আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স প্রথম বর্ষে 2025 সালের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের সাজেশন নিয়ে। বিষয়টির কোড হচ্ছে 21-15-01। এই ভিডিওটিতে শুধুমাত্র খ বিভাগ এবং গ বিভাগের যে সাজেশনগুলো আছে এই প্রশ্নগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ক বিভাগের সাজেশন আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে ফ্রিতে এগুলো কালেক্ট করতে পারেন। আর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর সাজেশন অলরেডি পিডিএফ আকারে তৈরি করা হয়ে গেছে। আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার পেজে, ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে মেসেজ দিলে আপনারা পিডিএফগুলো কালেক্ট করতে পারবেন। আমার গত বছরের ফোর্থ ইয়ারের সাজেশন, থার্ড ইয়ারের, সেকেন্ড ইয়ারের এবং ফার্স্ট ইয়ারের যে সাজেশনগুলো আছে এবং রানিংয়ের যে ফোর্থ ইয়ারের এক্সামগুলো চলতেছে সেই এক্সামের আমার সকল ডিপার্টমেন্টের সাজেশনগুলো আমার চ্যানেলে, পেজে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সেগুলো রিভিউ দেখতে পারেন যে আদৌ কি আমার সাজেশন থেকে পরীক্ষাতে কমন আসে কি না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে হচ্ছে খ বিভাগের সাজেশন। খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য কী? 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাঙালি সংকর জাতি ব্যাখ্যা করো, অথবা বাঙালি নরগোষ্ঠীকে কেন সংকর জনগোষ্ঠী বলা হয় আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে অপারেশন জ্যাকপট সম্পর্কে যা জানো আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন, সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কী বোঝো? তারপর 6 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের পটভূমি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, তমদ্দুন মজলিস কি? 9 নম্বর প্রশ্ন, লাহোর প্রস্তাব কি বলা হয়েছে, অথবা এই প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল আলোচনা করো। তারপর 10 নম্বর প্রশ্ন হচ্ছে মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, অপারেশন সার্চলাইট বলতে কী বুঝো? 12 নম্বর প্রশ্ন, অখণ্ড স্বাধীন বাংলার রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা বসু সোহরাওয়ার্দী চুক্তি কী? তারপর 13 নম্বর প্রশ্ন হচ্ছে 25 মার্চের গণহত্যা সম্পর্কে যা জানো লেখো। 14 নম্বর প্রশ্ন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও। সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান সম্পর্কে বর্ণনা করো। এটাই ছিল খ বিভাগের সাজেশন। এখানে টোটাল 15টা প্রশ্ন দেওয়া আছে। ইনশাল্লাহ এই প্রশ্নগুলো থেকে আপনাদের পরীক্ষাতে কমন পড়বে। আর এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অধিবাসীদের আর্থসামাজিক জীবনধারায় ভূপ্রকৃতির প্রভাব সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও। 4 নম্বর, লাহোর প্রস্তাবের মূল বিষয় এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক বৈষম্য পর্যালোচনা করো। 6 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার অবদান সম্পর্কে আলোচনা করো। তারপর 7 নম্বর প্রশ্ন, 1958 সালে পাকিস্তানের সামরিক শাসন জারির কারণসমূহ আলোচনা করো। তারপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে 6 দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনা কার্টা বলা হয় আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, 1969 সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি সম্পর্কে আলোচনা করো। তারপর 11 নম্বর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন করো। 12 নম্বর প্রশ্ন, 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, 1954 সালে যুক্তফ্রন্ট গঠনের পটভূমি সম্পর্কে আলোচনা করো এবং এর ফলাফল কী হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনাসমূহ ব্যাখ্যা করো। এই পরিকল্পনাটি ব্যর্থ হয়েছিল কেন সেই কারণগুলো উল্লেখ করো। এটাই ছিল গ বিভাগের সাজেশন। ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো থেকেই আপনাদের পরীক্ষাতে কমন পড়বে। আর অবশ্যই ক বিভাগের সাজেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই চ্যানেলটা ভিজিট করলে আপনারা ক বিভাগের সাজেশন পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টের এবং বাংলা বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন সকল ডিপার্টমেন্টের সাজেশন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। আর যাদের খ বিভাগ এবং গ বিভাগের পিডিএফের প্রয়োজন তারা অবশ্যই আমার পেজে মেসেজ দিবেন। ইনশাআল্লাহ আপনারা পিডিএফটি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।